একটা মেয়ে বিয়ের পরে তার চেহারা, তার শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার হাজবেন্ডের উপরে। সে যদি তাকে খুশি রাখে, ভালো রাখে, তাহলে সে অনেক ভালো থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে আমি চিকেন তান্দুরির একটা রেসিপি দেখাবো। তো আমি এখানে প্রথমে আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। তারপরে এখানে দিয়ে দিয়েছি বারবিকিউ মশলা, তারপরে দিলাম সয়া সস, তারপরে দিলাম গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তারপরে এখানে আমি আজকে একটা স্পেশাল মশলা অ্যাড করব, সেটা হলো কাসন। কাসনটা দিলে এইখানে দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিলাম আপনার হলুদ। এই যে সেই স্পেশাল মশলা কাসনটা আমি একটু বেশি দিয়েছি। আসলে অনেক রেস্টুরেন্টে খেলে দেখবেন আপনারা, কিছু রেস্টুরেন্টে কেমন আদা মশলার গন্ধ বের হয়, আর কিছু রেস্টুরেন্টে সরিষার তেল আর সরিষার একটা গন্ধ বের হয়। তো আমি ভাবলাম যেহেতু কাসন আমার বাসায় আছে, তো আমি আজকে ওইটাই দিয়ে আজকে মাংসটা ম্যারিনেট করে রাখি, আর ফ্লেভারটা আসলে কেমন হয় সেটা টেস্ট করার জন্য। তো মাশাআল্লাহ, কাসনটা দেওয়ার কারণে অন্যদিনও তো আমি এটা বানিয়ে খেয়েছি, তো কাসনটা দেওয়ার কারণে আজকের চিকেন তান্দুরিটা আরও অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি মাংসের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে, ও সরি, আপনাদের সাথে তো শেয়ার করতে ভুলে গেছি, তার আগেই আমি মাংসগুলায় কাঁটা চামিচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছিলাম, যেন মাংসর ভিতরে মশলাটা খুব ভালোভাবে পৌঁছায়। তো এখন আমি মাংসটা মনে হয় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার পরে চুলাতে তেল দিয়ে মাংসগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। এপিঠ ওপিঠ উল্টিয়ে দিচ্ছিলাম, যেন কোনো সাইডে আপনার সিদ্ধ হতে বা একটু পোড়া পোড়া হইলে বেশি ভালো লাগে। যেহেতু একটা ফার্মের মুরগি, তো পোড়া পোড়া হইলে বেশি মজা লাগবে, তাই আমি খুব ভালোভাবে এপিঠ ওপিঠ উল্টে দিচ্ছিলাম। আর এইখানে আজকে আমি একটা কাজ করেছি, মাংসগুলা ভাজার পরে মাংসের যে একটা মশলা, এই যে আমি মাংসটাই এই থিকনেসে ভেজে নিয়েছি, আপনারাও একটু চেষ্টা করবেন একটু পোড়া পোড়া করতে, তাহলে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো লাগে। এখন আমি মাংসের যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি একটু গ্রেভি তৈরি করে নেব। আসলে আমরা যখন মাংসটা খাই তখন খুব বেশি মাংসটা একটু শক্ত শক্ত বা আপনার শুকনা শুকনা হয়ে যায়, তো গ্রেভিটা যদি থাকে তাহলে এটা নানের সাথে খেতে বা পরোটার সাথে বা রুটির সাথে বা ভাতের সাথে, আপনি যেটার সাথেই খান না কেন, খেতে বেশি মজা লাগে। এই যে এইখানে মাংস যে মশলা থেকে যখন তেলটা উঠে আসলো, তখন বুঝলাম এটা হয়ে গেছে। তো আমি তখনই এটা নামিয়ে নিলাম কড়াই থেকে, চুলা থেকে। এখন আমি এইখানে বানাবো আপনার রেস্টুরেন্ট থেকে আমাদের যে শসার একটা সসটা দেয় সেটা। তো আমার কাছে মেয়োনিজ ছিল না, এখানে মেয়োনিজ দিলে খুবই ভালো হতো। আমি এইখানে দিয়ে দিয়েছিলাম একটা শসা কুচি, তারপরে দিয়ে দিয়েছি টক দই, তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, আর দিলাম একটু টমেটো সস, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এই শসার সালাদটা তৈরি করে নিয়েছি। আসলে আমি এটা কখনোই তৈরি করিনি, আজকেই ফার্স্ট, কিন্তু খুব সুন্দর হয়েছিল। সব জিনিসই পারফেক্ট। থ্যাংক ইউ।